সাহুয়ার বেটা ঠিকাদার টাকা নিয়ে এখনো কাজ শুরু করে নাই। उठाइए ना, उठाइए। হ্যালো, ঠিকাদার তোকে যে আমি টাকা দিয়েছিলাম কাজ যে এখনো শুরু হয় নাই। আপনি যে টাকা দিয়েছেন ওই টাকা আমার বউকে ভরে দিতেই শেষ। হ্যাঁ ভরে দিছিস মানে? না মানে আমার বউয়ের সোনার জিনিসের খুব শখ তো, তাই সোনার জিনিস ভরে দিতেই টাকা শেষ। লেলা চোদা ঠিকাদার, টাকা কি তোর বউকে ভরে দেওয়ার জন্য দিছি? তাহলে মিস্ত্রি গুলো কি বালের জন্য কাজ করবে? না মানে আর কিছু টাকা দিলে ভালো হতো, মিস্ত্রিদেরকে দিয়ে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, আরো 10,000 টাকা পাঠিয়ে দিলাম, কাল থেকে যেন কাজ শুরু হয়। হ্যাঁ হয়ে যাবে। এরপর কাজ শেষ না হওয়া অব্দি যদি টাকা চাস, টাকা তোর একদম পিছনে ভরে দেবো। পিছনে ভরে না দিয়ে আমার অ্যাকাউন্টে ভরে দিলে তো হয়। শালার ঠিকাদার বাল পাকা মতো কম নয়। মিস্ত্রি, ও মিস্ত্রি। কে কে সকাল সকাল জ্বালা করে? আমি ঠিকাদার। ও বোকা চোদা ঠিকাদার, টাকা দেওয়ার নামগন্ধ নাই, আবার চলে যাচ্ছে কাজে ডাকতে। দিব টাকা দিতে তো এসেছি বাড়া। না না, টাকার লোভ দেখিয়ে লাভ নাই, আমি আর যাবোই না তোর কাজে। চারুয়ে গোলাম, ঘরে খাবার নাই, চাল নাই, ডাল নাই, আর কাজে যাবি না বলছিস? তাড়াতাড়ি কাজে যা। এই নে মারা টাকা, আর তাড়াতাড়ি কাজে চল। যাইতেছি কাজে, তাড়াতাড়ি ভাটা নামাও, খেয়ে দে কাজে যাই। বোকা চোদা মিস্ত্রি, বউকে আবার ঠিকই ভয় পায়। মিস্ত্রিকে তো পেলাম, এই বোকা চোদা লেবার যে এখন কোথায় আছে। হ্যালো বাবু, ভালো আছো? ও বিড়িখোর লেবার ওখানে বসে। হ্যাঁ বাবু, খাইছো? এ পান্ডু, কাজে যাবি চল। ও তুই, তোর মতো লেওড়া চোদা ঠিকাদারের কাজে আমি যাবই না। আরে বোকা চোদা পান্ডু, আজকে ওই পাড়ার লেবারটাকে পাইনি বলে তোর কাছে আসলাম। না আমি যাবই না তোর কাছে। বেশি বাল পাকনো না দেখে কাজে চল, টাকা নিয়ে এসেছি। না না, টাকা দিলেও আমি যাব না। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি কাজে। আমি জানতাম বিড়ি পেলেই তুই কাজে যাবি। লেবারটা আসুক, ততক্ষণ একটু বিড়ি টানি। বোকা চোদা লেবারের ভাব কি, কোট পরে এসেছে। যা তাড়াতাড়ি রেডি হয়ে কাজ শুরু করতে হবে। তুই তাড়াতাড়ি একটু এইটি পরিষ্কার কর, মশলাটা এইখানে বানাইতে হবে। পরিষ্কার কর তাড়াতাড়ি। বোকা চোদা পান্ডু, এখনো কাজে শুরু করিনি, তাতে বিড়ি টানা শুরু করে দিয়েছিস। বাহানচোর ঠিকাদার, বেশি কথা বললে এখনই বাড়ি চলে যাবো। বাল করে তোর কাজ। এই যে তোদের শুরু হয়ে গেল, ওগুলো বাদ দিয়ে কাজ কি করতে হবে সেটা বলো। এই যে তোদেরকে আরো একটা লেবার দিলাম, যাতে কাজ তাড়াতাড়ি শেষ হয়। মিস্ত্রি চলো, তোমাকে কাজ দেখিয়ে দিতেছি আমি। এই জায়গায় একটা দরজা বেশি হয়েছে, এই দরজাটা আজকে বন্ধ করতে লাগবে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তা তোরা কাজ কর, আমি বাড়ি থেকে একটু ঘুরে আসি। তাহলে তোরা বালুটা ফেল, কাজ শুরু করতে হবে।
এ পান্ডু তুই ইটটা নিয়ে আয়। তুমি তো বেকার বসে আছো, তুমি ইটটা নিয়ে আসতে পারো না? শুয়োরের বাচ্চা লেবার, আমি মিস্ত্রি, আমি কেন তোদের কাজ করতে যাব? তুই ইটটা নিয়ে আয়। তুমি মিস্ত্রি, তাহলে ইটগুলো নিয়ে এসে তোমার গাড় গুজে দেয়? কি বললি? না মানে ইটগুলো আমি নিয়ে আসি। বিড়ি দে তো টানি। আরে দে ওকে একটা বিড়ি দে, ও মালিকের ছেলে। এটা দাও। আচ্ছা, আমি তোমার কাছে যে বিড়ি নিয়েছি এই কথা যে আমার বাবা জানে, টাকা বাল পাবে। এ মশলাটা নিয়ে আয়, কাজ শুরু করি। এই সময় একটু গার্লফ্রেন্ডকে ফোন করে আসি। করে পান্ডো ইচ্ছাস ইট নিয়ে আয়। করে পান্ডুরে কই গেল রে? ইট শেষ হয়ে গেছে। কাজে ফাঁকি দিয়ে ওই দিকে গেল। চল তো দেখি ওরা কি করতেছে। বাবু ভাত খাইছো? না আমি এখনো খাই নাই। এই বাহানচন্দ মিস্ত্রির সাথে কাজে এসে গাটটা জ্বলিয়ে দিল আজকে। বোকা চোদা লেবারটা কাজে ফাঁকি মেরে এখানে এসে গার্লফ্রেন্ডকে ফোন করতেছে। বোকা চোদা লেবার কাজে ফাঁকি মেরে এখানে এসে গার্লফ্রেন্ডকে ফোন করা। চল কাজে চল। যা মশলা নিয়ে আয়, একটা বিড়ি দে, লাইট দে। বাবা পকি, তুই কি মশলাটায় মুতে দিলি? এত ঢেলা হলো কি করে? না মিস্ত্রি, একটু ভুল করে বেশি পানি চলে গেছে। তাহলে আর একটু সিমেন্ট দিয়ে মশলাটাকে একটু টাইট করে নে। আবার ইট শেষ হয়ে গেল। এই লেওড়া চোদা লেবারটা শুধু কাজে ফাঁকি মারে। ইট নিয়ে আয় বোকা চোদা। আচ্ছা, শান্তিতে একটু বিড়িও খেতে দিবি না। বোকা চোদা লেবার। কি হলো? বালের মতো একটা লেবার দিছে, দিলে তখন পরিশ্রমটা শেষ করে দেওয়ালটা ভাঙি। বাল করে কাজ। এই নে, লেবার হয় বিড়ি খায় না, বিড়ি খা। এই রে মারা, কাজ বাদ দিয়ে সবাই বিড়ি টানতেছিস। বালের মতো দুটি লেবার দিছো, কাজ হবে না বাল হবে। এতক্ষণ পরিশ্রম করলাম, দিলেও দোয়ালটাকে ভেঙে। কেন রে মারা, তোকে বিড়ি দিলাম, টাকা দিলাম, তবু কাজে এসে থাকলামই। বাল করে তোর কাজ।